তুমি কেমন মেয়ে ছেলে গো? আমার ঘরে এসে আমার মেয়ের মরণ কামনা করছো? কি গো, দেখছো কত বড় বড় কথা কইছে, আর তুমি তো কিছুই বলছো না কো। আনোয়ারা আনোয়ারা, অশান্ত হইও না, ধৈর্য রাখো। ওই কথা আছে না, পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে, এখন তেহার পাখা খান উঠতে আছে। উড়ুক উড়ুক, যত খুশি উড়ুক, এরপর দেখবা সময় এলে না ঠিক আরে ছাইটটা ছোট করে নেব। সাবধান কাবুল শেখ, তোমার পাখা খান রইব তো। কি? এই এই আমারে ডরিও না, আমি তোমারে ডরাই না কাবুল শেখ, কেন ডরাই না? কি কইলা? কি কইলা তুমি আমারে ডরাও না? কাবুল শেখ, মাল্লা খান জন্তু যদি আমার গায়ে একবার হাত দেয় না তো। কি বললে তুমি? তুমি আমার মেয়েকে জন্তু বললে? হ্যাঁ কইছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কইতে দাও আনোয়ারা, কইতে দাও, যত খুশি কৌক। সময় এলে দেখবে আর কিছু কনের ক্ষমতা থাকবো না, একেবারে বাক রুদ্ধ হইয়া পড়বো। শোনো ফিরোজা, একখান কথা কান খুইলা শোনো। যে সকল মাইয়া মানুষ এই কাবুল শাকের লগে বিশ্বাসঘাতকতা করছে না, তাগো কেউরে আমি ছাড়ব না, না কেউরে না। কি ভাবছো তুমি? তোমার এখানে আগলাই আনলাম, এরপর আমার সকল কাম শেষ? না 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 না, আরে কামের তো এখন সবের শুরু। এরপর তোমারে দেখতে, তোমারে খুঁজতে হ্যাঁ আইবো, হ্যাঁ ওই নষ্ট মাইয়া মানুষ, তোমার ওই পিরিতির মাইয়া নার্গিস। আর আমি তো জানি হ্যাঁ তো একা আইবো না, এইখানে আইতে গেলে তো তার নাগর রে লই আইতে হইব। আরে বাবারে, এরপরই তো খেলা জমবো। এই ব্যাপার মানুষে দেখবো কি কইরা এই বিশ্বাসঘাতকের শাস্তি দেয় এই কাবুল শেখ। সাবধান কাবুল শেখ, তুমি যা ভাবতাছো সেই নিয়মে দুনিয়া খান চলবো না কিন্তু। তুমি কি আমাদের ডর পাইতেছো ফিরোজা? কত বড় সাহস! আমারই সম্মুখে দাঁড়িয়ে আমারই সর্বনাশের কথা কয়ে যাচ্ছে। অহন তো শুধাই মুখে কইছি, কিছু কইরা দেখাই নাই। অহনো সময় আছে আনোয়ারা, নিজের মিয়ারে বুঝাও, বুঝাও। ইট মারলে পাটকেল খান খাইতে হয়, বুঝাও। কি? এই ফিরোজা, চোখ দেখো না, একেবারে যেন একটা ডাইনি। চক্ষু দুইখান না একেবারে গাইলা দিমু ফিরোজা। যাও কাম করো গিয়া। কি হলো? যাও, এখন থেকে তো রান্না বান্না, জামা কাপড় কাচা, আমার যত্ন আত্তি সবকিছু তোমাকেই করতে হবে। মাগনায় তো আর খাওয়া জোটে না, তাই না? কি জানে, মুখতে একখান কামের বিটি লইয়া আইতে গিয়া তোমরা মিয়া বিবি সালে ভুল কইরা বসলা না তো কাবুল শেখ? কি কিলা? সালে সালে ভুল? তাও কিনা কাবুল শেখ? আলোয়ারা কি কথা কই শুনতেছো? শোনো শোনো, কি কাম আছে কও? কাঠের উনুন জ্বালিয়ে রান্না চাপাওগে। ও দেশ থেকে আসার পর থেকে তো আবার একদিনও ভালো করে খাওয়াও জোটেনি কো। ও খামো, নিশ্চয় খামো আনোয়ারা। নিজের হাতে মেলা ভালা কইরা রান্ধা কইরা তোমারে নির্যাস খাম। চক্ষু দুইখানে এমন করলো যে তাকাইলে বুকের ভিতর খান যেন কেড়ে শুকাইয়া যায়।
ও, খুব সাবধানে চলতে হইব, যেন এই মাইয়া লোক আমার কোনো ক্ষতি করতে না পারে। আমার বইন আর সূর্য ভাইয়ের হাইট কোনো ক্ষতি আমি করতে দেব না, কিছুতেই না। তার লিগা যা করতে হয়, যত দূর যাইতে হয় আমি যাবো। আগের বার পারি নাই তো কি হয়েছে, বরাবরই যে ব্যর্থ হমু তা তো নাও হইতে পারে। একখান কাম করতে পারলে জীবন খানরে আমি সার্থক মনে করো। কইতাছি আমাগো একা যাওয়া খান কি ঠিক হইব? কেন ভয় পাইতেছ নাকি? আরে ওই লোকরে ভয় পাওয়ানোর আছেটা কি? না, ওই লোকের নিকট তো কোনো মানুষের যে কোনো ক্ষতি করা খান পানি পাতে লেখান সোজা। তাই কিরণ, আমি তোমারে কইতেছি, ওই সকল মানুষগুলি আসলেই বড় ভীতু, ওগুলো অরণ্যের কিছু নাই। ওর লগে আমি একাই পারুম। আর তাছাড়া এখন মৌখালীতে যে নূতন থানা হয়েছে, সেই থানার অফিসার আমাকে এই গায়ের মানুষ। তাই নাকি? আমি সমস্ত হোমওয়ার্ক কইরাই আসছি। শুধু এইটুক জানা নাই যে আপা কদম দাদার ঔষধ আনতে গিয়া কাবুল শেখের খপ্পরেই পড়ছেন নাকি অন্য কারো খপ্পরে। এ আবার জানুনের কি আছে? কাবুল শেখের খপ্পর ছাড়া আপা অন্য কেউর খপ্পরে পড়েন নাই। বাসায় দাদার এমন বারবারই অবস্থা, এর ভিতর আমি দাদার নিকট না থাইকা শুধুই ওই শয়তানটা লিগা আমারে। আমি জানি সেই দুনিয়ায় কেউর ক্ষতির কথা ভাবতে নাই, কিন্তু ওই লোকরে, ওই শয়তানরে আমি কোনোদিন ক্ষমা করতে পারুম না। আমি আজ মনে প্রাণে ওই লোকের মরণ কামনা করি। কিরণ, কি? হ্যাঁ, কি কিরণ? ভুল কিছু কইছি আমি? আর যদি ভুল কইয়াও থাকি, হেলিকা যদি আল্লাহ আমারে শাস্তি দেন দিবেন, তবে ওই লোকরে আমি কিছুতেই ক্ষমা করতে পারুম না। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। এখন কথা মনে রেখো, ক্ষমাই জীবনের পরম ধর্ম, এই কথাখান বিস্মরণ হইও না। আমি আবার কইতেছি, আমি ওই লোকের এই পৃথিবীতে বাইচা থাকুনের কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। গো, আমি তোমারে কতবার কইলাম তোমারে যাইতে হইব না, আমি একা যাইতেছি, শুনলাম আমার কথা? মানে কি যে কও তুমি? মাঝে মাঝে আমরা একাখান কথা কও না, যার কোনো মানে হয় না। তুমি ভাবলা কি করে ওই রাক্ষসী ঘরে তোমার আমি একা যাইতে দিব? হ্যাঁ, তাছাড়া এখন তো আমাগো সকল কিছু, আমাগো সকল সুখ দুঃখ লড়াই আনন্দ একলগে ভাগ করে নেওয়ার কথা। তুমি এত তাড়াতাড়ি এই শপথকে আমি ভুলে যাবে আমি ভাবি নাই। আরে বাবা, ভুলছি কেটা কইলো? না হইলে তুমি এই কথাখান কইতে পারতা না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। হ্যাঁ হয়েছে, সাহিত্যের ভুল হয়েছে। মৌখালি গায়ে ঢুকতেছি, আর একদিন এই গায়ের নাম শুনলে বুকের ভিতর শেল মিথ্য। মৌখালিতে যে আমার প্রাণ ভ্রমরা খান থাকতো, আর তার নিকট আমি কিছুতেই পৌঁছাইতে পারতাম না। সেই দিনগুলি আমার যে কিভাবে কাটছে তুমি ভাবতেই পারবা না। আমি কেমনে ভাবুম? সেই দিনগুলিতে তো আমি মেলা আনন্দের ভিতর ছিলাম, তাই না? আচ্ছা, তুমি তুমি আমার লগে আওয়াজ ঝগড়া করতেছো? এরে বুঝি ঝগড়া কয়? তাহলে কি কয়? জানি না, আমি শুধুই জানি যে একই মৌখালিতে আমি আমার স্বামীর হাত ধইরা মাথা উঁচা কইরা যাইতেছি। চলো।
যে আমার এই সর্বনাশ করেছে তাকে তোমরা ছেড়ো না গো, কিছুতেই ছেড়ো না। ওই খাবারে না বিষ মিশিয়েছিল জানো তো, আর সেই খাবার খেয়ে আমার এই মেয়ের কি পেটে ব্যথা। তারপরে একটু চুপ করলো। আমি ভাবলাম বুঝি নরম হয়েছে, এবার ঘুমিয়ে পড়বে, তাই আমারও একটু চোখ লেগে গেছিল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওই মেয়ে মানুষ আর নেই, আর আমার মিয়া নিস্তেজ হয়ে এখানে পড়ে আছে। এখন তোমরা বলো, এই বিদেশ বিভূতিতে আমি একা মেয়ে মানুষ কোথায় যাব, কি করব? আইন 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 কিন্তু সাহেব আইন 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 দেখেন দেখি এই লোকটার কোনো সার আছে না নেই কো? কিন্তু মেলা আগেই মইরা কাঠ হইয়া ছাড়ছে। দেখা বোঝো নাই তোমরা? আমি বলে দিচ্ছি, কিছুতেই আমি ছাড়বো না কো, কিছুতেই ছাড়বো না। তোমরা ছেড়ে দেবে বলো? তোমাদের গায়ের মানুষকে এভাবে খুন করে দিয়ে চলে যাবে আর তোমরা কিছু বলবে না কো? আত্মা পেতে বসে থাকবে তোমরা? সে বেটি তো পালিয়েছে, কিন্তু কত দূর যাবে? এ দেশ ছেড়ে তার পালায়নি কো। ওই যে আইছে ওর তালাক দেওয়া বিবি নার্গিস। এই যে এসেছে দেখুন আপনারা, এক মাথা সিঁদুর পরে স্বামীকে নিয়ে এসেছে আমার দুর্দশা দেখতে। খুশি হয়েছে তো? আনন্দ পেয়েছো? কি হলো বলো, খুশি হয়েছে তো? আমি কইতেছিলাম কি হয়েছে কি না? কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছ না তো? আবার শুধাচ্ছে কিনা কি হয়েছে? মেরে ফেলেছে, খুন করেছে আমার মেয়েকে। ওর প্রথম পক্ষের বিবি
তো পালিয়েছে, কিন্তু যাবে কত দূরে? হ্যাঁ, ওকে আমি ঠিক খুঁজে বের করব, তারপরে দেখব ওর ফাঁসি কে আটকায়। কাবুল শেখ তাইলে সত্যই, কিন্তু আপা এই কাম কেন করলেন? এবার আমি তারে বাঁচাই কি কইরা? কাবুল শেখ তাইলে এই দুনিয়া খান ছাড়লো। আল্লাহ, আমি তার মরণ চাইছিলাম বইলা তোমার নিকট ক্ষমা চাইতেছি, কিন্তু আল্লাহ, তোমার দুনিয়ায় এই মানুষের কি সত্যই বাঁচনের কোনো অধিকার ছিল? তুমি কও। আর আপার কথা আমি জানি, আমার জীবন, তার ভাইয়ের জীবন এবং হীরার জীবন খান সুরক্ষিত করণের লিখা নিজে এত বড় এখন ঝুঁকি নিলেন। কিন্তু আপা, আমিও কিরণমালা, আপনারে আমি ঠিক খুঁজে বার করুন। আর কাবুল শেখহীন পৃথিবীতে আমরা আবার নিশ্চিন্তে নিরুপদ্রব দিন কাটাবো। কদম, কথা কথা এখন কেমন বুঝতেছস? ভালাই তো লাগতেছে। এতদিন তো কথাও কইতে পারতেছিলিস না, অন্ত কথাও কইতেছস। হ্যাঁ, চোখ মুখও বেশ পরিষ্কার লাগতেছে। কথা আল্লাহ আল্লাহ নিকট যাওয়ানের আগে তো সকল প্রকার অসুখ থেকে মুক্ত হইয়া যাইতেই হয়। যাওয়ানের আগে একটা কথা কথা কয়ে যাইতে ইচ্ছা হয় আপনারে। জানি না আর কখনো মনুষ্য জন্ম পাবো কিনা। যদি পাই, কথা এখন বড় স্বাদ আছে। যাওয়ানের আগে সেই স্বাদটুকু নিবেদন কইরা যাইতে চাই। কথা কদম, এসব আজুইটা কথা বাদ দিত। শোন, পরশু দিন আমরা কলকাতা শহরে ফিরে যেতেছি। জানি না আর কোনোদিন দেখা হইব কিনা। তোরে তো কইলাম আমার লগে যাইতে, তুই তো রাজি হলি না। তা যাওয়ানোর আগে আমার ইচ্ছা ছিল তোরে সুস্থ দেখা যায়। তখন তুই সুস্থ হয়ে উঠছস, আমার আর কোনো চিন্তা নাই। আমার স্বাদ খান শুনবেন না কথা? আচ্ছা শুনুক, কহ তোর কি স্বাদ? পরের জন্মে আমি যেন আপনার নকল হয়ে জন্মাইতে পারি। এ পোড়া মুখে অন্য কোনো স্বপ্নের কথা জুটে না তোমার? কইতে পারলে না যে কথা আমি যেন পরের জন্মে আপনার পরিবারের একজন হয়ে জন্মাই, আপনার ভাই কি পোড়া হয়ে জন্মাই? কথা আমি সাবেক কালের মানুষ, নূতন কিছু মাইনা নিতে বড় ভয় হয়। কথা আপনার
পোলা বা ভাই হওয়ার কোনো অভিজ্ঞতা তো আমার নাই। ওই অভিজ্ঞতাগুলো তো আমি জানি না। আপনার নৌকর হইয়া বেশ সুখ পাইছি, জন্মে জন্মে যেন সেই সুখগুলা পাই কর্তা।